তোমারি হরিপ্রিয়ে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, যিনি জ্যোতিষশাস্ত্রকে খুব সহজ সরল ভাষায় আমাদের সামনে তুলে ধরেন এবং জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। সফলতা শব্দটার পিছনেই আমরা কিন্তু সবাই ছুটি। ছোট বাচ্চা থেকে শুরু করে যে মানুষটা কাজ করছেন, অর্থ রোজগার করছেন, প্রত্যেকেই সফলতা শব্দটার দিকে ছুটছেন। কিন্তু সফলতা পেতে গেলে নির্দিষ্ট কি পথ আপনি অবলম্বন করবেন এবং আদৌ আপনি যে পথে এগোচ্ছেন সে পথটা সফল হবেন কিনা এটা জানা খুব গুরুত্বপূর্ণ। আর এই সঠিক পরামর্শটা যিনি দিতে পারেন, দীর্ঘদিন ধরে যিনি এই কাজটি করে আসছেন এবং তার প্রতিকার সত্যি কথা বলে, তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ বিপত্তারিণী পুজো। আজকে বিপত্তারিণী পুজোর মা বিপত্তারিণীর তাৎপর্য নিয়ে বলবো। প্রথমে থাকবে আজকে রাশিফল নিয়ে বলবো। আজ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজ হচ্ছে সিদ্ধযোগ। আজকের গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 20 থেকে 1টা 8 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল অপরাহ্ন 3টে 3 থেকে বিকেল 4টে 43 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্র থেকে সাথী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ মঙ্গল অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে। আর মঙ্গল অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। অর্থাৎ মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্র বিনিময় যোগ। নক্ষত্র বিনিময় যোগ হচ্ছে অত্যন্ত শুভ। জন্মকালীন জাতক জাতিকার যদি একাধিক নক্ষত্র বিনিময় যোগ থাকে এবং তাদের সেই গ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য আসে। নক্ষত্র বিনিময় যোগকে রাজযোগ বলা হয় এবং বিশেষ করে যে গ্রহের নক্ষত্র বিনিময় যোগ হবে সেই গ্রহের মহাদশা অন্তর্দশা অবশ্যই সাফল্য আসে। তবে শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। শুভ গ্রহের অশুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগও কিন্তু অত্যন্ত শুভ। আবার অশুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ কখনো ভালো ফল দেয়, কখনো খারাপ ফল দেয়। কারণ যদি কখনো দেখা যায় যে অশুভ গ্রহগুলোর নক্ষত্র বিনিময় যোগ হয়েছে, মানে দুটো অশুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ হয়েছে, তারা যদি নিচস্থ থাকে এবং তারা যদি দুস্থানগত থাকে তবে সেই নক্ষত্র বিনিময় যোগ ফল পাওয়া যায় না তার দশা অন্তর্দশাতে। শুধু যদি কোনো শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ হয় সেক্ষেত্রে তারা যদি কেন্দ্রপতি ত্রিকোণপতি হয়ে থাকে দুটি গ্রহের, সেই নক্ষত্র বিনিময়ের যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে প্রবল সাফল্য আসে তার দশা অন্তর্দশায়। আবার অশুভ গ্রহ শুভ গ্রহের যদি মিত্রতা থাকে অর্থাৎ সম্পর্ক থাকবে মিত্র এবং তারা যদি কেন্দ্রপতি ত্রিকোণপতি হয়ে থাকে তাদের দশা অন্তর্দশায় কিন্তু অত্যন্ত শুভ ফল আসে, গোল্ডেন টাইম। অর্থাৎ নক্ষত্র বিনিময় যোগ জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য দিতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য দিতে পারে। যদি তার এডুকেশন লাইফে কোনো নক্ষত্র বিনিময় যোগের দশা অন্তর্দশা চলে তাহলে তার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সাফল্য দেয়। যদি কর্মজীবনের চলাকালীন কোনো গ্রহের দশা অন্তর্দশা চলে
নক্ষত্র বিনিময় যোগের ক্ষেত্রে তার কর্মজীবন কিন্তু সম্মানজনক আসে, বা কর্মজীবনে তার সাফল্য বিদেশ যাত্রা পর্যন্ত আসে কর্মসূত্রে। অর্থনৈতিক দিক থেকেও সাফল্য আসে, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও প্রভূত সাফল্য আসে। নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে তার সঠিক সময়ে সঠিকভাবে যদি ফল দেয়। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। আজ আপনাদের শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ নাশের প্রবল যোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য। যারা ব্যবসা করছেন ট্রেডিংমূলক ব্যবসা অত্যন্ত সাফল্য, পেশাগত ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা কর্মপ্রার্থী আজকের দিনটি আপনারা সাফল্য পেতে পারেন, এবং কর্মজীবনের নতুন কোনো পদক্ষেপের ক্ষেত্রেও আপনাদের সাফল্যের প্রবল যোগ আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত সাফল্যের যোগ। শুভ দিক পূর্ব এবং উত্তর দিক। শুভ রং সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। ব্যবসায়ীরা সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি ধনুরাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ দিন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এবং মকর রাশি জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলে। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ
9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং মীন রাশি জাতক জাতিকা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। রাশিফল শেষ। আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন। প্রত্যেক রবিবার দিন গড়িয়াহাটে পাবেন, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক বুধবার, শুক্রবার এবং শনিবার বারাসাতে পাবেন। ডিটেলস জানার জন্য এবং অনলাইন কনসালটেশনের জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এখানে দেখুন বুকিং নাম্বার রয়েছে 8583013265। এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারবেন। পণ্ডিতজি একজন বন্ধু আছে। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পানাগড় থেকে অঞ্জন ব্যানার্জি বলছি ম্যাডাম। পানাগড় থেকে পানাগড় থেকে বলছি অঞ্জন ব্যানার্জি। অঞ্জন ব্যানার্জি, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সঙ্গে জানতে চাই। নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা, দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, দেখি খুব ভালো লাগে বলে আজকে ফোন করছি। আচ্ছা, লাইনটাও পেয়েছেন। বলুন ডেট অফ বার্থ। ডেট বার্থ হচ্ছে আমার 13/8/92। 13ই অগস্ট 1992। সময় রাত 1:20। সেক্ষেত্রে কি 12 তারিখ রাত্রি 12টার পরে বলে 13 তারিখ বললেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় হয়েছে? জন্ম সময়টা কখন বললেন? 1:20 রাত্রি। বর্ধমান। বর্তমান 1:20 রাত্রিবেলা। হ্যাঁ। সঙ্গে থাকুন, দাদা বলছেন। যেমন আপনার জন্মবারটা আসছে বৃহস্পতিবার কিন্তু, হ্যাঁ তাই তো? হ্যালো, হ্যালো, আপনার জন্মবারটা কি বৃহস্পতিবার, মানে পরের দিন সকালটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার ছিল। আচ্ছা, হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, আপনার মিথুন লগ্ন মকর রাশি। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, জানাতে তো। বুঝতে পারছি না। হ্যাঁ ঠিকই বলছেন। আচ্ছা, শ্রবণা নক্ষত্র দেবগণ। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, একটু আপনি ধরুন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ দেখুন। আপনার জন্মছক অনুযায়ী জন্মকালীন শনি গ্রহ রেট্রোগেট অবস্থায় ছিল। আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে রবি এবং পঞ্চমপতি কারক গ্রহ শুক্র, সপ্তম অষ্টম নবমপতি হচ্ছে শনি এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, সপ্তম ভাবের নিচস্থ রাহুর অবস্থান, শনি চন্দ্র অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে আপনার দুস্থানগত অবস্থা আছে অষ্টমে। এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন হচ্ছে আপনার চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে আপনার বাধকপতি কারক গ্রহ এবং তার পাশাপাশি হচ্ছে এখন আপনার অন্তর্দশাও চলছে, বুধের অন্তর্দশা। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী, হ্যাঁ আপনার জন্মছক অনুযায়ী আপনার ভাগ্যপতি কারক গ্রহ মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে পাপ কারক গ্রহ এবং ভাগ্যপতি এবং অষ্টমপতি, অর্থাৎ ভাগ্যপতি দুস্থানগত থাকাটা কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে কী হয়, জীবনে ভাগ্যের বিড়ম্বনা আসে, হ্যাঁ অর্থাৎ উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয়। বুঝতে পারলেন তো? আচ্ছা, জীবনে সাফল্য উন্নতির ক্ষেত্রে নানা রকম ব্যাহত হবে। কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসবে, কর্মজীবনে খুব ওঠাপড়া থাকবে। এডুকেশন, হ্যাঁ। আর আরেকটি কথা বলবো আপনাকে, আপনার দীর্ঘদিন রাহুর মহাদশা ছিল, অর্থাৎ 2002 থেকে 2020 সাল পর্যন্ত। 2002 থেকে 2020 সাল 18 বছর রাহুর মহাদশা কাটিয়েছে। এই রাহু কিন্তু আপনার জন্মছকে আমি সপ্তমে নিচস্থ দেখছি। ওই সময় কিন্তু আপনাকে ভালো দেয়নি, অর্থাৎ ওই সময়টা আপনার এডুকেশন লাইফ ছিল। ওই সময় কিন্তু এডুকেশনের দিক থেকে নানা রকম সমস্যা আপনার এসছে তো? হ্যাঁ,
হ্যাঁ শুনছি বলুন। আপনার প্রাইম টাইম, পড়াশুনোর যে প্রাইম টাইম, সেই প্রাইম টাইমে আপনি খুব একটা ভালো ছিলেন না, আপনার এডুকেশনে খুব বাধা পেয়েছেন। কতদূর পড়াশুনো করেছেন আপনি? আমি ম্যাডাম ওই হায়ার সেকেন্ডারি বলে পড়েছি তো। এইচএস অব্দি পড়ে আর পড়াশুনো করেননি? হয়নি না। আর তারপরে কি মানে চাকরির ক্ষেত্রে গেছেন না ব্যবসা করতে গেছেন? না আমি বর্তমানে কাকার কাপড় দোকান থাকি। আমি একটু ভালো কিছু চাকরি পাবার আছি, চাকরি করবো ভাবছি। চাকরি কেমন হবে? মানে চাকরির চেষ্টা করছেন, মানে বেসরকারি না সরকারি? বলুন। উনি হ্যাঁ। আপনি এখন কি করছেন বর্তমানে? আপনার এখন 34 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। কি করছেন? আমি কাপড়ের দোকান থাকি। হ্যাঁ, কাপড়ের দোকানে কি সেলসম্যান? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাপড়ের দোকানে কাজ করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাপড় দোকানে কাজ করছি। আচ্ছা, আপনি নিজে কোনোদিন ব্যবসার চিন্তা করেছিলেন নিজে হাত? হ্যাঁ, না না। করেননি? না। তা আপনি কেন ব্যবসার চিন্তা করছেন না আপনি নিজের? আপনাকে একটা কথা বলবো, আপনি ব্যবসার চিন্তা করুন, নিজে যাই করুন না কেন ব্যবসার চিন্তা করুন। আপনি ব্যবসা চাকরি করলে আমার কি হবে না? হ্যাঁ, চাকরি আমার কি হবে না? চাকরি ওনার কি হবে না? কি চাকরি করবেন? সরকারি? হ্যাঁ সরকারি চাকরি সেটা নেই। আপনি ব্যবসা করুন। সরকারি চাকরির আপনার যোগ নেই, সময় নষ্ট করবেন আপনি সরকারি চাকরির পরীক্ষাগুলো দিলে, এবং বেসরকারি ক্ষেত্রে পড়াশুনোর যেটুকু দরকার সেই এডুকেশনটা আপনার নেই যে আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরি করবেন। আপনাকে চাকরি করতে গেলে এই যে যেরকম আপনি এখন করছেন এরকমই করতে হবে। আমি কেন বললাম, ওনার চলছে বাধকপতির দশা। হ্যাঁ, আপনি তো শুরুতেই বললেন। বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতি হচ্ছে মিথুন লগ্নের জাতক জাতিকাদের বাধকপতি। 2 নম্বর, যদি প্রত্যেকটা মানুষের যদি সরকারি হোক বা ভালো বেসরকারি চাকরি হোক, তার চাকরি করতে গেলে কিন্তু আরেকটি জিনিস দেখতে হয়, তার ভাগ্যস্থানটা। ওনার ভাগ্যপতি তো দুস্থানগত, অর্থাৎ চাকরি হবে না, ফালতু চাকরির চেষ্টা করবে, সময় নষ্ট করছেন। যেহেতু ওনার সপ্তমপতি বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্ট, অর্থাৎ বৃহস্পতি ওনার তৃতীয় আছে, পঞ্চম দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবকে, ব্যবসার ঘরে। আর বুধ হচ্ছে লগ্নের দ্বিতীয় অবস্থান করছে, ধনস্থানে আছে, অর্থাৎ বুধ ধনস্থানে অবস্থান করছে। ওই জন্য উনি যদি কখনো ব্যবসার চিন্তা করে, এখন সপ্তমপতির দশাই চলছে, অর্থাৎ ব্যবসার চিন্তা করে, ব্যবসাতে ওনার সাকসেস আসবে। ওনার ওই আজকে এই দোকান বা কালকে ওখানে চাকরি হিসাবে পুরো মানে আপনি একটা রিস্ক নিন। ব্যবসা করা মানে একটা রিস্ক নেওয়া, এবং সেই রিস্কটা যদি আপনি নিতে পারেন আলটিমেটলি আপনি গেনার হবেন। পণ্ডিতজি সেটাই বলছেন। কিন্তু তার আগে আপনার প্রয়োজনীয় যে ছকের সমস্যা রয়েছে সেই প্রয়োজনীয় সমস্যাগুলো মিটিয়ে ফেলুন। কারণ আপনাকে কেন বললাম সমস্যাটা মেটাতে হবে, নইলে আপনি বলবেন আমি তো ব্যবসা করলাম কিছুই তো করতে পারলাম না। আপনার ছকটা খুব পজিটিভ নয়, সেই জায়গাটাকে পজিটিভ করা, আর কিছুই নয়। দেখবেন আমরা কিন্তু এই যে যখন করোনা হয়েছিল আমরা স্যানিটাইজ করে বেড়াতাম। কেন করতাম? চারপাশের করোনা তো আমি সরাতে পারবো না, কিন্তু আমি নিজেকে সুরক্ষিত রাখতাম। তো সেরকমই আপনার ছকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনি নিয়ে জন্মেছেন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে একটা শিল্ড নিতে হবে, একটা প্রোটেকশন নিতে হবে। এখানেই কিন্তু পণ্ডিতজির কৃতিত্ব, এবং পণ্ডিতজি কিন্তু এই কাজটাই খুব ভালো করেন, যে আপনি ব্যক্তিগতভাবে আপনাকে একটা শিল্ড দেওয়া, আপনার অরাটাকে পজিটিভ করা, যাতে যে নেগেটিভিটি আপনার সামনে আসবে সেটাকে আপনি পজিটিভ করে ফেলতে পারবেন। জ্যোতিষশাস্ত্র, আমি বারবারই বলি, জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই রকম ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করছি, এবং পণ্ডিতজির অনুষ্ঠানে খুব জোর গলায় একটা কথা বলতে পারি, জ্যোতিষশাস্ত্র ম্যাজিক নয়, জ্যোতিষীয় ম্যাজিশিয়ান নয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র কী করতে পারে? আপনাকে আপনার অরাকে পজিটিভ করতে পারে। আপনি যা দেখবেন, আমরা জিনিস দুরকম দেখি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আপনি পজিটিভ দেখবেন, জীবনটা পজিটিভ হবে। পণ্ডিতজি আমাদের সময় তো ভীষণ কম, হ্যাঁ কম আছে, তো আমরা চলে যাই। তবে একটা কথা বলবো যে দেখুন, ওনার জন্মছকে হচ্ছে চন্দ্র হচ্ছে শনিযুক্ত, আবার বুধ হচ্ছে শনি দৃষ্ট। আর মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদি বুধ যদি শনি দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি, তার স্নায়বিক সমস্যা, তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসে। হ্যাঁ, এইদিকে চন্দ্র এফেক্টেড, আবার এইদিকে বুধ একই অবস্থা। মানে এই ছকটাই পজিটিভ, কোনো সমস্যা নেই, কোনো পজিটিভ দিকটা নেই। উনি যদি ব্যবসা করতে ভালো হতো, নাহলে ওই কর্মের এইভাবে চলবে। কিন্তু প্রয়োজনীয় প্রতিকার করে নিয়ে একদম। যাই হোক, আজকের সময় তো খুব অল্প, সেই জন্য আজকের বিপত্তারিণী যে পুজো, তার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে কিছু বলবো। আজকে বিপত্তারিণী মায়ের পুজোর, আজ বিপত্তারিণীর পুজো।
দেবী বিপত্তারিণী সংকট নাশিনী একটি রূপ, যিনি দুর্গা। তিনি বিপত্তারিণী পুজো করা ভক্তরা সুখ শান্তি লাভ করে থাকেন। আজ বিপত্তারিণীর পুজো উপলক্ষে এই বিশেষ পর্বে জানাবো এই পুজোর তাৎপর্য, কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় উপাচার। সিংহবাহিনী দেবী দুর্গার কখনো অসুরনাশিনী, আবার কখনো বা মাতৃরূপিণী। মা বিপত্তারিণী দেবী দুর্গার 108 অবতারের একটি রূপ। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়, তারপর 2 দিন ধরে রাতে বাংলা লোকগান, ভজন, কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয় এবং পুজোর পর বিপত্তারিণী নামাঙ্কিত লাল সুতোর ধাগা পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে ধারণ করারই নিয়ম। বিপত্তারিণী ব্রত পালনের আগের দিন হবিষ্য করার নিয়ম, না হলে নিরামিষ আহার করতে হয়। 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি, 13টি গাছা লাল সুতো, 13 গাছা দূর্বা সহযোগে 13টি গিট বেঁধে ডুরি তৈরি করতে হয়। আম্র পল্লব সহ ঘট স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা নাম গোত্র সহযোগে পুজো দিতে হয় এবং এটাই হচ্ছে পুজোর অঙ্গ। পুজোর পর বিপত্তারিণী নামাঙ্কিত লাল সুতোর ডুরি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করারই নিয়ম। বিপত্তারিণী পুজোর সময় নিরামিষ আহার গ্রহণ করুন। গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিনে পরিবারের কোনো সদস্যই নেশা করা উচিত নয়। তাছাড়া এই পুজোর কয়েকদিন কাউকে কটু কথা বলবেন না এবং অর্থ ঋণ দেওয়াও নিষেধ, কাউকে চিনি দেওয়া নিষেধ। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করার নিয়ম। বিপত্তারিণী ব্রত পালনে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সাংসারিক বিপদ থেকে রক্ষা করে, জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করেন মা বিপত্তারিণী। শাস্ত্র মেনে মা বিপত্তারিণীর পুজো করা ভক্তরা সুখ এবং শান্তি লাভ করে। শাস্ত্রে যেমন মা লক্ষ্মী, মাকে ধনসম্পত্তির দেবী হিসেবে বিবেচনা করা হয়, তেমনি এটা বিশ্বাস করা হয় যে মা বিপত্তারিণীর উপাসনা করলে তিনি সকলের উপর আশীর্বাদ বজায় রাখেন। একই সঙ্গে সমস্ত ঝামেলা, অর্থ সংকট থেকে মুক্তি দেন। গৃহে সুখ এবং সমৃদ্ধি লাভ হয়। প্রত্যেকে বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। একদম, মা সকলকে ভালো রাখুন। প্রত্যেক রবিবার গড়িয়াহাট, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক বুধ, শুক্র এবং শনিবার পাবেন বারাসাতে। আজকে পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। আর যারা দেখাতে চাইছেন, যারা অনলাইন কনসালটেশন চাইছেন, 8583013265-এ একটা ফোন করে নেবেন। আজকে পণ্ডিতজি হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও।